ত্রিপুরা অ্যাফেয়ার্স অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমরা কন্টিনিউ ত্রিপুরা হাইকোর্ট এবং ধর্মনগর হাইকোর্ট এক্সামের প্রিপারেশন করছিলাম। তো আমি এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করছি। অলরেডি নভেম্বর মাস এবং অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করে দিয়েছি। অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আর কিছু লাগবে, তো ওটা আমি পরে বানিয়ে দেবো। তো আজকে আমরা আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি কমপ্লিট করব, যেগুলি 2021 মাসের আগস্ট মাসের যে ঘটনাগুলি ঘটেছে ইম্পর্টেন্ট, সেগুলি আমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলুন স্টার্ট করি। তো আমরা সবাই জানি ধর্মনগর হাইকোর্টে যে ধর্মনগর এবং গ্রুপ ডি এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট। তো এর জন্য লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমি কমপ্লিট করাবো, চাইবো 1 ইয়ার করাতে যদি সময় থাকে। সবাই জানেন সামনে এক্সাম আমাদের। তো বেশি দেরি না করে চলুন স্টার্ট করি আজকের প্রথম কোশ্চেন, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন, নেম দ্য স্টেট in which nearly 80% of the total eligible population has received at least the first dose of a COVID-19 vaccine। মানে 80% লোক, the total eligible population has received, মানে 80% লোক অলরেডি প্রথম ডোজ কোভিড ভ্যাকসিন নিয়েছে। এটা কোন রাজ্য? দেখো কি ফার্স্ট ডোজ, মানে অ্যাটলিস্ট ফার্স্ট ডোজ 80% লোক নিয়েছে, সেটা হবে ত্রিপুরা। এটা খুবই আমাদের একটা ভালো একটা সাকসেস বলতে পারেন, যে অলরেডি ফার্স্ট ডোজ সবাই মোটামুটি নিয়ে নিয়েছে 80% লোক। তো সেকেন্ড ডোজও অনেকে নিয়েছে সবাই মোটামুটি। তো ফার্স্ট ডোজ তো অলরেডি 80% সবাই নিয়েছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হুইচ ব্যাঙ্ক হ্যাজ ক্রসড দ্য মাইলস্টোন অফ ওভার 1 মিলিয়ন কাস্টমার অন ইটস হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চ্যানেল। মানে এখন তো জানান হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা দেওয়া যায়। তো এটাও বলা হয়েছে কোন ব্যাঙ্ক 1 মিলিয়ন কাস্টমার কমপ্লিট করে নিয়েছে। 1 মিলিয়ন মানে 10 লাখ কাস্টমার কমপ্লিট করে নিয়েছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে। মানে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চ্যানেল কাস্টমার, মানে ওরা যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে টাকা দিয়েছে বা ট্রান্সফার করেছে। তো এরকম কতজন ইউজার আছে এখন, কাস্টমার আছে 1 মিলিয়ন। কে অপশান আছে? HDFC ব্যাঙ্ক হবে না, অ্যাক্সিস ব্যাঙ্ক না, ইয়েস ব্যাঙ্ক না, ICICI ব্যাঙ্ক না, কানাড়া ব্যাঙ্ক। তো সঠিক উত্তর হবে আমাদের কি? সঠিক উত্তর হবে অ্যাক্সিস ব্যাঙ্ক, ঠিক আছে? তো চলুন নেক্সট কোশ্চেন দেখে নিই। উত্তরাখণ্ড চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি হ্যাজ লঞ্চ দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড আর্থকুইক আর্লি ওয়ার্নিং মোবাইল অ্যাপ্লিকেশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেশন? তো আর্থকুইকের উপরে উত্তরাখণ্ড গভর্নমেন্টের যে মুখ্যমন্ত্রী একটা অ্যাপ লঞ্চ করেছে। মানে আর্থকুইক মানে ভূমিকম্প, আপনার কোনো ভূমিকম্প হলে আর্লি বার্তা পেয়ে যাবে, যাতে সবাই সতর্ক হতে পারে, ঠিক আছে? তো আর্লি সতর্ক হওয়ার যে অ্যাপটি বানিয়েছে, ওই অ্যাপটির নাম কি? উত্তরাখণ্ড ক্যালামিটি অ্যালার্ট, না উত্তরাখণ্ড ডিজাস্টার অ্যালার্ট, না কি উত্তরাখণ্ড আর্থকুইক অ্যালার্ট, না উত্তরাখণ্ড ভূকম্প অ্যালার্ট, না উত্তরাখণ্ড ক্লাইমেট অ্যালার্ট? তো সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ড ভূকম্প অ্যালার্ট, ঠিক আছে? এটা হবে আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোয়েশ্চেন দেখে নিই। The government has set the loan disbursement target under the PM Mudra Yojana PMMY at rupees 3 trillion for 2021-22। What is the maximum loan limit under PMMY? তো 21-22 আমাদের অলরেডি যে টার্গেট ছিল 3 ট্রিলিয়ন গভর্নমেন্টের, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। তো এটার লিমিট কত? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লোন লিমিট? কত মানে হাইয়েস্ট কতটুকু লোন নেওয়া যাবে, এটার লিমিট কত টাকা? ঠিক আছে, অপশান আছে 20 লাখ, 16 লাখ, 12 লাখ, 14 লাখ, না 10 লাখ। তো সঠিক উত্তর কী হবে? 10 লাখ, ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। আপনাদের এই সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, আমি বেছে বেছে এনেছি আগস্ট মাস থেকে। তো আপনারা ভাববেন না যে আমি যে কোনো কোশ্চেন একটা নিয়ে আসি, সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। তো চলুন নেক্সট কোশ্চেন দেখে নিই। হুইচ টু সিটি জয়েন্টলি ওন দ্য ইউনিয়ন হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স মিনিস্ট্রি স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020 ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট? তো হোলিস্টিক ডেভেলপমেন্টে 2020 যে সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো এটা কোন দুটা সিটিকে দেওয়া হয়েছে? তো অ্যান্সার কী হবে? ইন্দোর, মধ্যপ্রদেশের ইন্দোর এবং গুজরাটের সুরাট, এই দুটাকে হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স থেকে স্মার্ট সিটি অ্যাওয়ার্ডে ঘোষণা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট হ্যাজ রিটেন দ্য টপ র্যাঙ্ক ইন নীতি আয়োগ SDG ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21? নীতি আয়োগের SDG ইন্ডেক্সে এবার টপ কী করেছে? কে? কেরলা, ঠিক আছে? এটা হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এরোস্পোর্ট ইন্ডিয়া হ্যাজ অ্যাপয়েন্টেড হুম অ্যাজ দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসাডর অফ MotoGP? তো MotoGP রেস হয়, আমরা সবাই জানি। তো MotoGP রেসে যে কোম্পানি আছে ওদের, ওখানে কাকে, কোন ভারতীয়কে অ্যাম্বাসাডর হিসাবে রাখা হয়েছে? অপশান আছে অক্ষয় কুমারকে, না মুকেশ শর্মাকে, না জন ব্রায়ানকে, না V বৈদ্যনাথনকে, না রঞ্জিত সিং
ডিসেলকে। অপশান কী হবে? এটা হবে জন এব্রাহিমকে, ঠিক আছে। জন এব্রাহিমকে রাখা হয়েছে অ্যাম্বাসেডর হিসেবে মোটোজিপি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখুন, আমি কোশ্চেনগুলি স্পিডে করাচ্ছি কারণ অনেকগুলি কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আমি ভিডিওটা শর্ট বানিয়ে অনেকগুলি করাতে চাই, তো এর জন্য আমি খুব স্পিডে করাচ্ছি। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াস ট্রেড ডিফিসিট উইথ চায়না হ্যাজ ডিক্লাইন্ড ফ্রম $53.57 মিলিয়ন ইন 2018-19 টু ড্যাশ ইন 2020-21। তো এখন সবাই জানেন যে আমরা বয়কট চায়না একটা খুবই প্রচলিত ওয়ার্ড চলছে, যে আমরা চায়নার প্রোডাক্টগুলিকে কম ইউজ করছি। তো দেখুন 2018-19 মধ্যে যে ওদের মধ্যে ট্রেড ডিফিসিট ছিল 53.57 বিলিয়ন ইউএসডি বিলিয়ন, ঠিক আছে। তো এখন 2021 এটা কত আছে? 40.02 বিলিয়ন না 44.02 বিলিয়ন না 49.02 বিলিয়ন না 42.02 বিলিয়ন না 48.02 বিলিয়ন। তো এটা সঠিক উত্তর হবে 44.02 বিলিয়ন। দেখুন আগে ছিল 53.57, এখন 44, মানে অনেক কমেছে। তো আমরা এখন সবাই এখন চায়নার প্রোডাক্টের উপর একটু নেগেটিভিটি এসেছে, যেটা খুবই ভালো। আত্মনির্ভর যে আমাদের এখন ভারত সরকার যেটা যাচ্ছে আত্মনির্ভর ভারত, তো সেটা এখন খুবই ভালো করে এগিয়ে যাচ্ছে আমাদের। তো এটা খুবই ভালো একটা লক্ষণ যে আমরা চায়নার প্রোডাক্ট কম ইউজ করছি এখন। তো এর জন্যই এটা কমেছে ট্রেড ডেফিসিটটা 44.02 বিলিয়ন। এটা একটা খুব ভালো লক্ষণ। নেক্সট কোশ্চেন, দ্য ইন্দো-রাশিয়া জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ অর্গানাইজড এট Prudhoe Ranges and Volgograd. What is the name of exercise? Slinux, হারিমাউ শক্তি, ইন্দ্র, ইমবাক্স না খাঞ্জার? কোনটা হবে? আমাদের ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যে এক্সারসাইজ হয় এটাকে কি বলে? ঠিক আছে, অপশানটা কি হবে? ইন্দ্র, ঠিক আছে। ইন্দ্র এক্সারসাইজ হয় ইন্ডিয়া রাশিয়ার মধ্যে। দেখুন এক্সারসাইজ অনেকগুলি এক্সারসাইজ আছে, তো এক্সারসাইজ আসতে পারে পরীক্ষাতে। ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া রাশিয়া, এরকম এক্সারসাইজ। তো এটা কি হবে? ইন্ডিয়া রাশিয়ার মধ্যে হয় ইন্দ্র এক্সারসাইজ, ঠিক আছে। এটা আমাদের জানা দরকার। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট or Union Territory government announced that actor Sonu Sood would be the brand ambassador of Desh Ke Mentor program? তো কোন টেরিটরি বা স্টেট? অপশান আছে পটুচেরি না দিল্লি না লাদাখ না জম্মু কাশ্মীর নাকি সিকিম। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে দিল্লি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য পারসন হু হ্যাজ বিন ফর্মালি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন। তো ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের কে নতুন চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে? তো কে হবে? জাস্টিস অরুণ কুমার মিশ্র। জাস্টিস অরুণ কুমার মিশ্র হ্যাজ বিন ফর্মালি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, ঠিক আছে। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন, the famous clock tower situated at Lal Chowk was illuminated in tricolor ahead of the forthcoming 75th Independence Day, ঠিক আছে, celebration. It is in which city? তো এবার যে 75th ইন্ডিপেন্ডেন্স ডে হয়েছে, তো আমরা জানি যে ফেমাস ক্লক টাওয়ার যেটা লাল চক সিচুয়েট করে। তো এখানে ট্রাইকালারকে ইলুমিনেট করা হয়েছে, ঠিক আছে। তো এটা কোথায়? কোন ফেমাস ক্লকটা কোথায় অবস্থিত? ভুবনেশ্বর উড়িষ্যা না উড়িষ্যা নাকি মুম্বাই মহারাষ্ট্রে না লখনৌ উত্তরপ্রদেশে না শ্রীনগর জম্মু কাশ্মীর না বেঙ্গালুরু কর্ণাটকা? তো এটা সঠিক উত্তর হবে শ্রীনগর জম্মু কাশ্মীর, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ট্রাইকালার যে হেড থাকে আমাদের পতাকার, ওইটাকে ইলুমিনেটেড করা হয়েছে। তো এটা কোথায় হবে? শ্রীনগর জম্মু কাশ্মীর। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং NIOS, National Institute of Open Schooling, has been selected as one of the winner of the prestigious UNESCO King Sejong Literacy Prize 2021. It was instituted in which year? তো আমরা জানি NIOS ওপেন স্কুলিং, যেখান থেকে অনেকে যারা মাধ্যমিকে কম নাম্বার পেয়ে ফেল করে, তো NIOS এর মাধ্যমে ওরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারে, 12 দিতে পারে। তো বিভিন্ন ওরা এক্সাম নিয়ে থাকে। তো NIOS যেটা, তো এটা কবে ইট ওয়াজ ইনস্টিটিউট ইন হুইচ ইয়ার? কোন ইয়ারে এটা ইনস্টিটিউট করা হয়েছে? অপশান আছে 1965, 1989, 1925, 1919 না 1920। তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে 1989, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল সুইমার এবার টু কোয়ালিফাই ফর দ্য অলিম্পিক? তো ভারতীয় কোন মহিলা সুইমার
সাঁতারু যে অলিম্পিকে কোয়ালিফাই করেছিল। তো এই হবে মান্না পাটেল। ঠিক আছে, মান্না পাটেল হলো প্রথম ভারতীয় মহিলা যে সুইমার, ভারতীয় সাঁতারু মহিলা যে অলিম্পিকে কোয়ালিফাই করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নির্মলা সীতারাম chaired the second meeting of BRICS finance minister and central bank governor along with governor RBI under Indian BRICS chairship। ঠিক আছে, তো হু ইজ দ্য গভর্নর? ঠিক আছে, তো এখন যে আরবিআই এর গভর্নর, এত কিছু না বলে আমি যেটা বলছি যে আরবিআই এর গভর্নরকে যদি এসে থাকে তো কে হবে আরবিআই এর গভর্নর? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট। শক্তিকান্ত দাস নাকি মহেশ কুমার জৈন নাকি এমডি পাত্রা নাকি এম রাজেশ্বর রাও নাকি টি রবিশঙ্কর? কি হবে? খুবই ইম্পর্টেন্ট, কি বলতে পারবেন? তাই অপশান হবে কি শক্তিকান্ত দাস। ঠিক আছে, উনি হলেন গভর্নর আরবিআই। ঠিক আছে, আরবিআই ফুল ফর্ম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। টেক্সটাইল মিনিস্ট্রি সেলিব্রেটেড দ্য 7th ন্যাশনাল হ্যান্ডলুম ডে অন হুইচ ডে? তো ন্যাশনাল হ্যান্ডলুম ডে কবে পালন করা হয়? 8 আগস্ট না 9 আগস্ট না 6 আগস্ট না 7 আগস্ট না 1 আগস্ট? ঠিক আছে, 1 আগস্ট। অপশন কি হবে? তো সঠিক উত্তর হবে 7 আগস্ট। ঠিক আছে, 7 আগস্ট হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। হুইচ আইআইটি রেডিস ফার্স্ট ইন্ডিজিনিয়াস মোটর ফর ই রিক্সাস? ঠিক আছে, তো কে প্রথম কোন আইআইটি ই রিক্সা বানিয়েছে, ফার্স্ট ইন্ডিজিনিয়াস করেছে? কোন আইআইটি? ঠিক আছে, অপশান আছে আইআইটি রুড়কি না আইআইটি মাদ্রাস না আইআইটি দিল্লি না আইআইটি খড়গপুর না আইআইটি বোম্বে? তো ই রিক্সা বানিয়েছে গিয়ে প্রথম, তো এটা কি হবে? এটার অপশান হবে আইআইটি মাদ্রাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাপ্রুভ দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ প্রকাশ চন্দ্র এজ নন এক্সিকিউটিভ। ঠিক আছে, চেয়ারম্যান অফ হুইচ ব্যাঙ্ক? তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রুভড দ্য রিঅ্যাপয়েন্টমেন্ট অফ প্রকাশ চন্দ্র অ্যাজ এ নন এক্সিকিউটিভ চেয়ারম্যান। তো কোন ব্যাংকের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েছে? অপশানে আছে রিঅ্যাপয়েন্টেড করা হয়েছে না আগে। ঠিক আছে, এটা চেয়ারম্যান, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান রিঅ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো কে এটা? প্রকাশ চন্দ্র। তো কোন ব্যাংকে এটা হবে? ইন্ডাসইন্ড ব্যাংক নাকি কানাড়া ব্যাংক নাকি এইচডিএফসি ব্যাংক না আরবিএল ব্যাংক না আইসিআইসিআই ব্যাংক? তো সঠিক উত্তর হবে আরবিএল ব্যাংক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেম দ্য সিকিউরিটি এজেন্সি হুজ স্পেশাল বোম স্কোয়াড টিম ইজ ইনভেস্টিগেটিং দ্য নেচার অফ দ্য ব্লাস্ট এট জম্মু এয়ারফোর্স স্টেশন। তো জম্মু এয়ারফোর্স স্টেশনে কোনো কিছু যদি বোম টোম রাখা হয়, কোন বোম স্কোয়াড, ধরো কোন এজেন্সি বোম স্কোয়াড খুঁজে ইনভেস্টিগেট করে, ধরো এখানে একটা বোম আছে, তো ইনভেস্টিগেট করতে কোন টিম যাবে, কোন সিকিউরিটি এজেন্সি? যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের এনএসজি কমান্ডার থাকে ওরাই যায়। তো এনএসজি গার্ড, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, ওরাই ওটাকে ইনভেস্টিগেশন করে, বোম ইনভেস্টিগেশন করে জম্মু এয়ারফোর্স স্টেশন। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড হ্যাজ বিন নেমড অ্যাজ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। হোয়াট ইজ দ্য প্রাইজ মানি? তো এখন সবাই জানেন যে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডকে নাম দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ঠিক আছে, তো মেজর এই যে উইন হয়, যে বিজেতা হয়, ওকে কত টাকা প্রাইজ মানি হিসেবে দেওয়া হয়? 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 25 লাখ টাকা, 35 লাখ টাকা না 45 লাখ টাকা? তো সঠিক উত্তর হবে কি 25 লাখ টাকা প্রাইজ মানি হিসাবে দেওয়া হয়। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হবে 25 লাখ টাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। Which insurance company has partnered with SahiPay, the fastest growing tech-enabled financial inclusion platform of Manipal Business Solution, to offer general insurance product? মেন কথা হচ্ছে যে সাহিপে কোন কোম্পানির সাথে পার্টনার করেছে, ঠিক আছে, জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট বেচার জন্য। তো এটা কী হবে? অপশানে আছে বাজাজ এলিয়েন্স, ডিজিটাল জেনারেল না চোলামণ্ডলম না এসবিআই জেনারেল না আদিত্য বিড়লা? তো কোন জেনারেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট বিজনেস করার জন্য সাহিপে অ্যাপের সাথে পার্টনার করেছে কে? অপশান হবে কি? অপশান হবে, তো আমাদের সঠিক উত্তর জেনারেল, এসবিআই জেনারেল। নেক্সট কোশ্চেন। পানিমা অর ওয়াটার মান্থ হ্যাজ বিন লঞ্চ ইন হুইচ স্টেট অর ইউনিয়ন টেরিটরি টু ইনফর্ম ভিলেজার্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার? তো স্বচ্ছ জলের যে গুরুত্ব, আমাদের কী গুরুত্ব আছে এটা, তো এটার ইম্পর্টেন্স বলার জন্য ভিলেজে পানিমা বা ওয়াটার মান্থ নামে একটা স্কিম লঞ্চ করেছে। এটা কোন স্টেটে হবে বা কোন ইউনিটে? অপশান আছে কর্ণাটকা না তেলেঙ্গানা না তামিলনাড়ু না লাদাখ না জম্মু কাশ্মীর? তো সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লাদাখ। ঠিক আছে,
লাদাখে এই স্কিমটি চালু করা হয়েছে, পানিমা বা ওয়াটারমা নামে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া? তো এখনকার যে ভারতের ফরেন সেক্রেটারি কী হবে? হর্ষবর্ধন, ঠিক আছে, হর্ষবর্ধন শ্রীংলা, ঠিক আছে, হর্ষবর্ধন শ্রীংলা হলো আমাদের ফরেন সেক্রেটারি, ঠিক আছে, হর্ষবর্ধন শ্রীংলা। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ অথর্ড এ বুক অ্যাবাউট লিওপার্ড টাইটেল লিওপার্ড ডায়েরিজ, ঠিক আছে, দ্য রসেট ইন ইন্ডিয়া, ঠিক আছে, কে লিখেছে? লিওপার্ড ডায়েরি দ্য রসেট ইন ইন্ডিয়া বুকটি কে লিখেছে? অথর কে? এটা অপশান আছে ক্রাইসিস নাইট, সঞ্জয় গোপী, বলজিৎ কৌর, তুলসীজি, জে.এস. ইফতিখার নাকি অশোক চক্রবর্তী? তো অপশান কী হবে? সঞ্জয় গোপী এই বুকটি লিখেছে। দেখুন বই থেকে অনেক একটা বইয়ের নাম আসবে, অথরের নাম আসতে পারে পরীক্ষাতে, তো এর জন্য আমি কয়েকগুলি বুক ইম্পর্টেন্ট বুকের নামও এনেছি, সামনে পাবে। তো এটা সঠিক উত্তর হবে সঞ্জয় গোপী। নেক্সট কোশ্চেন, নেম দ্য আফগান ফরেন মিনিস্টার হু ভিজিটেড ইন্ডিয়া রিসেন্টলি? তো কোন আফগান ফরেন মিনিস্টার ভারতে ভিজিট করেছে রিসেন্টলি? মোহাম্মদ হানিফ আতমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এখন অনেকগুলি ডে এনেছি যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট ডে আগস্ট মাসে। তো কী কী আছে? হোয়েন ডু ইউ অবজার্ভ দ্য ফলোইং ডে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে কবে পালন করি আমরা? 3 আগস্ট, হ্যাঁ, 3 আগস্ট ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে আমরা পালন করি। হিরোশিমা ডে 6 আগস্ট। ওয়ার্ল্ড সিনিয়র সিটিজেন ডে, তো এটা হবে 8 আগস্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া ডে 8 আগস্ট। নাগাসাকি ডে 9 আগস্ট। ইন্টারন্যাশনাল ইউথ ডে 12 আগস্ট। ফটোগ্রাফি ডে 19 আগস্ট। ন্যাশনাল স্পোর্টস ডে 29 আগস্ট। ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ভিকটিমস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস 13 আগস্ট। সবগুলি ডে খুবই ইম্পর্টেন্ট, কারণ ডে একটা আসবে পরীক্ষাতে। তো আগস্ট মাসের ইম্পর্টেন্ট ডেগুলি আমি দিয়েছি, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কুইট ইন্ডিয়া ডে, নাগাসাকি ডে, হিরোশিমা ডে, এগুলি খুবই ইম্পর্টেন্ট। আর একটা হলো সিনিয়র সিটিজেন ডে, ঠিক আছে, এটি খুবই ইম্পর্টেন্ট, এগুলিকে জানা খুবই দরকার। নেক্সট কোশ্চেন, নেম দ্য আর্মি চিফ হু ইনঅগারেটেড অ্যান ইন্ডিয়ান আর্মি মেমোরিয়াল ইন দ্য ইতালিয়ান টাউন অফ ক্যাসিনো ডিউরিং অ্যান অফিসিয়াল ভিজিট টু দ্য ইউকে অ্যান্ড ইতালি রিসেন্টলি? তো অপশান কী হবে? অপশান হবে জেনারেল মনোজ নারভানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এ নিউ বুক টাইটেল মাই ওন ম্যাগাজিন হ্যাজ অথার্ড বাই হোম? দেখুন আগে একটা বই নাম দিয়েছি, এখন একটা দিয়েছি। তো এ নিউ বুক টাইটেল মাই ওন ম্যাগাজিন হ্যাজ অথার্ড বাই হোম? তো মাই ওন ম্যাগাজিন বইটির অথর কে হলেন? অপশান আছে রমেশ বাবু, না অক্ষয় ত্যাগী, নাকি আনন্দ ভেঙ্কটানারায়ণ, নাকি শিবম শঙ্কর সিং? তো সঠিক উত্তর হবে কি? রমেশ বাবু মাই ওন ম্যাগাজিন বইটি লিখেছেন, ঠিক আছে, উনি হলেন এই বুকের অথর, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য নিউ ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ? তো এয়ার স্টাফের ভাইস চিফকে হবে কি? এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী, এটা হলো সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হু বিকাম দ্য ফার্স্ট উমেন ডাইরেক্টর ইন 100 years অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি? তো ফার্স্ট উমেন ডাইরেক্টর অফ 100 years অফ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান হিস্ট্রি কী হবে? নীতিন গাডকারি, নেহা পারেখ, না অমিতাভ কান্ত, না ধৃতি ব্যানার্জি, না শম্ভুনাথ শ্রীবাস্তবা? কী হবে ফার্স্ট উমেন ডাইরেক্টর 100 years অফ জুলজিক্যাল সার্ভে? সঠিক উত্তর হবে কি? ধৃতি ব্যানার্জি হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য অনলি ইন্ডিয়ান সিটিজেন টু ট্রাভেল ইন স্পেস? তো কোন ভারতীয় নাগরিক স্পেসে গিয়েছেন? কি হবে? উইং কমান্ডার রাকেশ শর্মা, এটা খুবই আমাদের গর্বের বিষয়। নেক্সট কোয়েশ্চেন, মুসলিম উমেন রাইট ডে ওয়াজ অবজার্ভড অন হুইচ ডে? তো কোন তারিখে মুসলিম উমেন রাইট ডে পালন করা হয়? অপশান আছে 29 জুলাই, নাকি 1 আগস্ট, না 30 জুলাই, না 28 জুলাই, না 27 জুলাই? তো অপশান কী হবে? উত্তর হবে 1 আগস্ট, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য কান্ট্রি হুইচ হ্যাজ launched a new meteorological satellite to improve weather forecast and monitor sea temperature? মানে কোন দেশ ওয়েদার ফোরকাস্ট ইমপ্রুভ করার জন্য এবং সি মনিটর করার জন্য, সির টেম্পারেচার তাপমাত্রা দেখার জন্য, মনিটর করার জন্য নতুন একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, মেট্রোলজিক্যাল স্যাটেলাইট লঞ্চ করেছে? কোন কান্ট্রি? এটা হবে চায়না, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ 2-time Olympian footballer who passed away? He was India's goalkeeper during the 1956 and 1960 Olympic. তো কোন 2-time অলিম্পিয়ান ছিলেন ফুটবলার যিনি
অলিম্পিকে গোলকিপার ছিলেন 1956 এবং 1960, যিনি কিছুদিন আগে ওনার মৃত্যুবরণ হয়েছে। উনি তো ওনার নাম কি? শঙ্কর সুব্রমণিয়াম, নাকি মুক্তার আব্বাস নাকভি, নাকি শ্যাম শ্রীনিবাসন, নাকি রশ্মি রঞ্জন দাস, না রাকেশ আস্থান? কি হবে? শঙ্কর সুব্রমণিয়াম। ওনাকে বাবু বলে ডাকা হয়, ঠিক আছে? বাবু নারায়ণ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বাবু নারায়ণ। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য অথর অফ নিউ বুক ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড? ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বুকের অথর কে? দেখুন অনেকগুলি বই এনেছি আমি, এর আগে কোথাও পেয়েছি অনেকগুলি, তো বুকগুলি খুবই ইম্পর্টেন্ট। ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড, কেউ এটা ওনার ও কি এটার অথর? কুণাল বাসু, না ভারত সুদর্শন, নাকি পঙ্কজ দুবে, নাকি দিব্যা দত্তা, নাকি দেবদূত পটনায়ক? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কুণাল বাসু। কুণাল বাসু ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড বুকের অথর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, নেম দ্য ফার্স্ট সাউথ এশিয়ান কান্ট্রি টু রিসিভ US মেড প্রিফাইজার ও কোভিড-19 ভ্যাকসিন? কোভিড-19 ভ্যাকসিন কোন এশিয়ান কান্ট্রি প্রথম রিসিভ করেছেন? US মেড প্রিফাইজার কোভিড-19 ভ্যাকসিন। তো এটা কি করেছেন? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা প্রিফাইজার ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন ওরা নিয়েছেন, ঠিক আছে? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ হোমল্যান্ড? হোমল্যান্ড কি এখন অ্যাম্বাসেডরকে? ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে? বিরাট কোহলি, না জাসপ্রীত বুমরা, নাকি উপসানা কামিনেনি, নাকি মহেন্দ্র সিং ধোনি, নাকি যুবরাজ সিং? তো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং হলেন ফার্স্ট অ্যাম্বাসেডর কার? হোমল্যান্ডের। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাইরেক্টর জেনারেল কে? ডক্টর টেড্রস অ্যাডহানম গ্রেব্রিয়াসাস, ঠিক আছে? তো এইটাই হবে আজকে আমাদের লাস্ট কোশ্চেন। বাকি কোশ্চেনগুলি আমি নেক্সট ভিডিওতে বানাবো, কারণ আগস্টে অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, একটা ভিডিওতে কমপ্লিট করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো WHO এর ডাইরেক্টর ডক্টর টেড্রস, ঠিক আছে? তো কবে এস্টাবলিশ হয়েছে? হেডকোয়ার্টার কোথায়? WHO এর জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে? এটা হেডকোয়ার্টার যদি আসে WHO এর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জেনেভা হবে, সুইজারল্যান্ডের জেনেভা। কবে ফাউন্ড করা হয়েছে? 1948 7 এপ্রিল, ঠিক আছে? 7 এপ্রিল 1948 সালে WHO ফাউন্ড করা হয়েছে, ঠিক আছে? তো আজকে এখানেই থাকুক, আরও অনেকগুলি কোশ্চেন আছে, তো এগুলি আমি পরের ভিডিওতে বানাবো। আশা করি আপনাদের সবগুলি ভিডিও ভালো লাগছে। দেখুন আরও অনেকগুলি কোশ্চেন আছে, তো আমি নেক্সট ভিডিওতে সবগুলি কোশ্চেন করাবো। তো এই বলে আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করছি। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।